বাহুবলী আর মহেশমতি সাম্রাজ্য দুজনেই ফিরেছে নতুন রূপে, তাই আমরাও চলে এলাম আপনাদের পুরনো সেই নস্টালজিয়া ফিরিয়ে দিতে বাহুবলী দ্য এপিকের ব্যাখ্যা নিয়ে। গল্পটা মোটামুটি সবাই জানে, কিন্তু পরিচালক এমনভাবে সাজিয়েছেন না মুগ্ধ হয়ে উপায় নেই। পুরনো চালে নতুন ভাত, ঠিক সেই রকম। আর দেরি না করে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। গল্পটা শুরু হয় সেই আইকনিক শিবগামীর দৃশ্য দিয়ে। ছোট্ট মহেন্দ্রা বাহুবলীকে কোলে নিয়ে আহত শিবগামী পালাচ্ছিলেন মহেশমতি থেকে। হঠাৎ নদীতে পড়ে গেলেন। তখন নিজের জীবন বাজি রেখে নদীর মাঝে বাচ্চাটাকে হাতে তুলে ধরলেন, যেন যেভাবেই হোক ছেলেটা বেঁচে যায়। নিজে আস্তে আস্তে ডুবে গেলেন, কিন্তু বাচ্চাটাকে উঁচু করেই রাখলেন। ওই সময় পাশে থাকা আদিবাসী গোষ্ঠী ঘটনাটা দেখল, ছেলেটাকে উদ্ধার করল। শিবগামী ততক্ষণে ভেসে গেলেন। আদিবাসীরা বুঝে গেল বাচ্চাটা সাধারণ কেউ নয়। ওদের একজন বলল ছেলেটা নাকি হাত দিয়ে ওপরে থাকা ঝর্ণার দিক দেখাচ্ছিল। আশেপাশে কিছু মৃত সৈন্যও পাওয়া গেল, যাদের শিবগামী নিজ হাতে মেরেছিলেন। তারা একটা অজানা গুহাও খুঁজে পেল, যেটা ওরা আগে কখনো দেখেনি। সত্যি বলতে সবাই অবাক। তখন আদিবাসীদের নেতা সাঙ্গা বলল, এই ছেলেটা এখন থেকে আমাদের। নাম দিল শিবা। গুহার মুখ বন্ধ করারও নির্দেশ দিল। শিবা বড় হতে লাগল। ওর মাথায় ঢুকে গেল ঝর্ণার ওপারেই নিশ্চয়ই কিছু আছে। সে বারবার চেষ্টা করত ওপরে উঠতে, পারত না। ওর মা সাঙ্গা শিবমূর্তিতে পানি ঢেলে পুজো করতেন, যেন শিবা উপরে যেতে না পারে। ছেলের জন্য মায়ের এমন কষ্ট দেখে একদিন শিবা শিবমূর্তিটা কাঁধে তুলে নিয়ে গিয়ে ঝর্ণার মাথায় বসিয়ে দিল, যাতে মায়ের আর ওই কষ্ট না হয়। ঠিক সেই দিনই ওপর থেকে একটা মুখোশ এসে পড়ল শিবার পায়ে। শিবা তো শুনে এসেছে উপরে ভূত প্রেত থাকে, তাহলে এই মুখোশ এলো কোথা থেকে? এখানেই গল্পটা ঘুরে গেল মহেশমতি সাম্রাজ্যে। রাজা ভাল্লাল দেব এক মহিষের সাথে লড়ছিলেন, কিন্তু হেরে যাচ্ছিলেন। ঠিক তখন সেনাপতি কাটাপ্পা এসে তাকে বাঁচালেন। রাজা কৃতজ্ঞ হয়ে কাটাপ্পাকে বললেন, তুমি যা চাও বলো, পেয়েই যাবে। কাটাপ্পা বলল, দেবসেনা 25 বছর ধরে বন্দী, তাকে মুক্ত করুন। রাজা অবাক হলেও নিজের তলোয়ার কাটাপ্পার হাতে দিলেন, বললেন, যাও মেরে মুক্ত করো, না পারলে মুক্তির কথা ভুলে যাও। এরপর সবাই গেল দেবসেনার কাছে। তাকে বন্দি শিবির থেকে বের করা হলো। ভাল্লাল দেব বলল, সে আর ফিরবে না, কালো অন্ধকারেই থাকবে। তুমি আর আমরা বেঁচে থাকি তার জন্য, না থাকলে আবার মেরে ফেলব। দেবসেনা কোনো উত্তর দিলেন না, শুধু শুকনো খড়ি জমাতে লাগলেন এক জায়গায়। রাতে কাটাপ্পা এসে দেবসেনাকে বলল, একবার বললেই শিকল ভেঙে দিই, মুহূর্তও দেরি করব না। দেবসেনা শুধু বললেন, আমার ছেলে ফিরবে। কাটাপ্পা বলল, সে তো মারা গেছে। দেবসেনা জানালেন, না, সে মরেনি। কথার মধ্যে কাটাপ্পার হাতে ধাক্কা লেগে দেবসেনার খড়িগুলো পড়ে গেল। দেবসেনা কড়া চোখে তাকিয়ে বললেন, আমার ছেলে ফিরবেই। এই খড়িগুলো জমাচ্ছি বাল্লাল দেবের চিতার জন্য। আমার সামনে আমার ছেলে ওকে পড়িয়ে দেবে। এবার আবার শিবার দিকে গল্পটা ফিরে এলো। শিবা মুখোশটা নিয়ে ভাবতে থাকে। মাটিতে রাখতেই একটা মূর্তি বানায়, সেটাকে মেয়ের শেপ দেয়, যাকে কল্পনা করেই শিবা ঝর্ণার ওপারে উঠে যায়, শত বাধা পেরিয়ে। ওপারে গিয়ে নতুন জায়গা দেখে, আর হঠাৎ কল্পনার সেই মেয়েটিকে সামনে দেখতে পায়। তার পিছনে কিছু সৈন্য পড়েছে। মেয়েটি মানে আবান্তিকা সবাইকে হারিয়ে দেয়। শিবা বুঝে যায় তার স্বপ্নের মেয়ে আসলে বীরযোদ্ধা। আবান্তিকা কুন্তলা রাজ্যের সৈন্য, মহেশমতির বিরুদ্ধে লড়ছে দেবসেনাকে মুক্ত করার জন্য। শিবা আবান্তিকার পেছনে যায়, দুজনে পরিচয় হয়। শিবা বলে দেয়, এই মুখোশ পেয়েও এত দূর এসেছে, কল্পনার টানে। এরপর দুজনের মধ্যে প্রেম হয়। আবান্তিকা বুঝতে পারে শিবার সাথে থাকলে সে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, তাই শিবাকে ঘুম পাড়িয়ে দেয় একটা ফুল দিয়ে। পরে বাল্লাল দেবের সৈন্যরা আবান্তিকাকে ভরে ফেলে। শিবা গিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। সৈন্যদের একজন চিনে ফেলে, এই তো বাহুবলী, সাথে সাথে মাথা নত করে। এরপর হাজার হাজার সৈন্য আসে। শিবা মানে মহেন্দ্র বাহুবলী তখন এক বিশাল পাথর তুলে বরফের পাহাড়ের ওপর নিক্ষেপ করে, আর তাতেই বরফ গলতে শুরু করে। বাহুবলী একদমে একটা পাথর ভেঙে ফেলল, আবান্তিকাকে তুলে নিল আর তাকেই নিয়ে গেল নিরাপদ জায়গায়। ওদিকে বরফের নিচে পড়ে সব সৈন্য মরে যায়। এই সময় ভাল্লাল দেবের বাবা বিজ্জল দেব একটা হাতিকে সাজাতে থাকে, কারণ সামনে বিশাল ভাল্লাল দেবের মূর্তি বসানোর আয়োজন চলছে। এদিকে আবান্তিকা শিবাকে জানায় সেও তাকে ভালোবাসে, কিন্তু তার মূল লক্ষ্য দেবসেনাকে মুক্ত করা। শিবার সাথে থাকলে সেই লক্ষ্য তাকে সরে যায়, তাই দ্বিধায় পড়ে যায়। শিবা মানে মহেন্দ্র বাহুবলী বলে, তুমি আমার আবান্তিকা, তোমার লক্ষ্য মানেই আমার লক্ষ্য।
আমি দেবসেনাকে চিনি না, কিন্তু তোমার জন্যই ওকে মুক্ত করব। এদিকে বিজ্জলদেবের কাছে এক সৈন্য এসে জানায় বাহুবলীকে সে দেখেছে, বাকি সব সৈন্য মারা গেছে। বাহুবলীর নাম শুনে বিজ্জলদেব রেগে গিয়ে সেই সৈন্যকে মেরে ফেলে আর বলে, বাহুবলী তো অনেক আগেই মরে গেছে। এই সময় হঠাৎ বাহুবলীকে দেখা যায় মহেশমতি রাজ্যে ছুটে আসতে। মা দেবসেনাও বুঝতে পারে তার ছেলে ফিরে এসেছে। যে হাতিটাকে সাজানো হয়েছিল সেটাও হঠাৎ পা তুলে হুঙ্কার দিয়ে ভাল্লাল দেবের ছেলেকে ফেলে দেয়। এরপর প্রজারা নিয়ে বিশাল ভাল্লাল দেবের মূর্তি বসাতে যায়, কিন্তু হঠাৎ দড়ি ছুটে যায়, অনেকে আহত হয়, কেউ কেউ মারা যায়। বিজ্জলদেব এতে মোটেও খুশি না। দড়ি ছুটে গেলে মুখ ঢাকা অবস্থায় বাহুবলী এসে দড়িটা ধরে ফেলে। মুখ থেকে কাপড় সরাতে একজন চিৎকার করে ওঠে, বাহুবলী। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বাহুবলীর জয়ধ্বনি শুরু হয়। ভাল্লাল দেব আর তার সাথীরা অবাক হয়ে যায়। দেবসেনা চুপচাপ সব দেখতে থাকে। বাহুবলী তখন সৈন্যের পোশাকে দাঁড়িয়ে থাকে। মূর্তি বসানো শেষ হলে ভাল্লাল দেবের পরিবার টেনশনে পড়ে যায় বাহুবলীর জয়ধ্বনি শুনে। কাটাপ্পাও এসব দেখে চুপচাপ থাকে। এরপর মহেন্দ্র বাহুবলীর তলোয়ার বের করে বলে, কি এমন কাজ করে মৃত্যুর পরেও তোমার জয়ধ্বনি হয়? ওদিকে ভাল্লাল দেব সৈন্যদের জিজ্ঞেস করে, কে প্রথম বাহুবলীর নাম নিয়েছিল? কেউ কিছু বলে না। তখন মহেন্দ্র বাহুবলীর সামনে এসে বলে, আমি দেখেছি। তারপর সে ইচ্ছে করে সেখানে রাখা কাপড়গুলোতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ভাল্লাল দেব সৈন্যদের বলে, ওই চোখ আমি চিনি, ওকে জীবিত ধরে আনো। বাহুবলী তখন আগুন লাগিয়ে পালায়। মা দেবসেনাকে মানে তার মাকে উদ্ধার করতে যায়। মা ছেলেকে দেখে খুব খুশি হয়। সৈন্যরা এসে পড়ে। বাহুবলী সবার সঙ্গে লড়াই করে, মায়ের শিকল ছিঁড়ে ঘোড়ার গাড়িতে করে পালানোর চেষ্টা করে। খবরটা চলে যায় কাটাপ্পার কাছে। রাজদরবারে আগুন, দেবসেনা পালিয়েছে। কাটাপ্পাও বেরিয়ে পড়ে। বাহুবলী মাকে নিয়ে পালাচ্ছিল, তখন সৈন্য কৌশলে আটকায়। বাহুবলী পড়ে যায় কাদায়। সৈন্যরা ধরে ফেলে, কিন্তু কাদার কারণে কেউ চিনতে পারে না। রাজকুমার দেবসেনার সঙ্গে খারাপ আচরণ করে, যা দেখে বাহুবলীর মাথা গরম হয়ে যায়। সে সবাইকে মারতে শুরু করে। বাদ যায় না রাজকুমারও। ঘটনাস্থলে চলে আসে কাটাপ্পা। তখন বাহুবলীর সঙ্গে তারও লড়াই শুরু হয়। এদিকে কুন্তলার সৈন্যরা, অবন্তিকা আর অন্যান্যরা চলে আসে, যুদ্ধের প্রস্তুতি নেয়। সাঙ্গা শিবাকে খুঁজতে গুহার মধ্যে ঢুকে যায়। সাঙ্গা দেখে শিবা লড়াই করছে। একসময় কাটাপ্পা বাহুবলীকে মারতে ঘোড়ার কাছ থেকে তলোয়ার আনতে বলে। ঘোড়া এসে পড়ে, কিন্তু কাটাপ্পার হাতে থাকে শুধু খাপ। তলোয়ারটা বাহুবলী নিয়ে নেয়। এক কোপে ভল্লাল দেবের ছেলে রাজকুমারের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। তখনই বৃষ্টি নামে। কাটাপ্পা রেগে মারতে আসে, কিন্তু বাহুবলী তার দিকে তাকায়। কাটাপ্পা মারার বদলে হঠাৎ হাঁটু গেড়ে বাহুবলীর সামনে মাথা নত করে বলে, বাহুবা। সবাই দেখে অবাক হয়। সবাই হাঁটু গেড়ে বাহুবলীকে সেলিউট করে। শিবা এসব দেখে হতবাক। কাটাপ্পা বাহুবলীর পায়ের কাছে মাথা ঠেকায়, ঠিক যেমন ছোটবেলায় করত। সকালবেলা কাটাপ্পা বাহুবলীর পালিত মাকে ধন্যবাদ দেয়, কিন্তু বাহুবলী বলে, দেবসেনার চোখে এত অসহায়ত্ব কেন? যারা আমাকে মারতে এসেছিল তারাই এখন মাথা নত করল কেন? আমি আমার মাকে পেলাম না, তবু ওনাকে দেখে চোখে পানি এলো কেন? আমি আসলে কি? কাটাপ্পা জানায়, সব উত্তর জানতে হলে 50 বছর পিছনে যেতে হবে। তোমার দাদা বীরেন্দ্র বিক্রমদেব ছিলেন মহিষ্মতি সাম্রাজ্যের রাজা। তিনি মারা গেলে নতুন রাজার বিষয়ে সবাই চিন্তায় পড়ে যায়। আর বিক্রমদেবের ভাই বিজ্জলদেব, সে ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী। শাসনভার পুরোপুরি এসে পড়ে রাজমাতা শিবগামীর হাতে। বিজ্জলদেবের তো একদমই পছন্দ নয় নিজের স্ত্রীকে রাজ্যের মাথায় দেখতে। এর মধ্যেই বিক্রমদেবের স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। শিবগামী মৃত বিক্রমদেবের ছেলেকে নিজের সন্তান হিসেবেই তুলে নেন, নাম দেন অমরেন্দ্র বাহুবলী। অথচ তার কোলে তখনও তার নিজের ছেলে ভল্লাল দেব। শিবগামী শাসনে অনেকেই আপত্তি তোলে। শিবগামী তখন একেবারে সভায় ঘোষণা দেন, আমার 2 ছেলে বড় হলে তোমরা যাকে চাইবে সেই হবে রাজা। তারপর শুরু হয় 2 ছেলেকে সমান আদরে যত্নে বড় করা। দুজনেই হয়ে ওঠে দারুণ শক্তিশালী। একদিন বাহুবলী ভাই ভল্লাল দেবকে বলে, আমি রাজা হব, তুমি সেনাপতি। শুনেই রাগে ফেটে পড়ে ভল্লাল দেব, কারণ তারও তো রাজা হওয়ার ইচ্ছে। ঠিক তখনই রাজ্যে গোলমাল। একজন সৈন্য কিছু গোপন নথিপত্র নিয়ে পালায়। শিবগামী 2 ভাইকে নির্দেশ দেন যেভাবেই হোক ধরে আনতে হবে। পাহাড়ের শেষ মাথায় গিয়ে সেই সৈন্য নথিপত্র কবুতরের সাথে বেঁধে উড়িয়ে দেয় আর নিজে ঝাঁপ দেয়। বাহুবলী রশি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরতে, কিন্তু ভল্লাল দেব রশি ধরার বদলে ছেড়ে দেয়। তবু রশি গিয়ে পাথরে আটকে যায়। ঠিক তখন কাটাপ্পা তলোয়ার নিয়ে ছুটে আসে। শেষে ভল্লাল দেব রশি টেনে তোলে দুজনকে। বিশ্বাসঘাতক ধরে এনে জিজ্ঞেস করা হয় নথি কোথায়। সে জানায় কলকিয়া গোষ্ঠীর কাছে। ভয়ানক হিংস্র, বাচ্চাদেরও মেরে ফেলে। তারা এগিয়েই আসছে। বিজ্জলদেব বলে, সমস্যা নেই, আমাদের 25,000 সৈন্য আছে। বিশ্বাসঘাতক জানায় ওদের 1 লাখ। তবুও বাহুবলী যুদ্ধ চায়। ভল্লাল দেবও রাজি। বিজ্জলদেব ঘোষণা দেন, যে বেশি শক্তি দেখাতে পারবে সেই হবে মহিষ্মতির রাজা। যুদ্ধের প্ল্যান নিয়ে শিবগামী বলেন, ভল্লাল দেব দক্ষিণ থেকে, বাহুবলী পশ্চিম থেকে আক্রমণ করবে। কাটাপ্পা পরে বাহুবলীকে বলে, তুমি কি করছো? সব সৈন্য তো ভল্লাল দেব নিয়ে গেল। বাহুবলী কাপড় হাতে নেয়।
বিজ্জলদেব গোপনে ছেলেকে বলে, তুইই হবি রাজা, সব ব্যবস্থা করে রাখা। এরপর বাহুবলীর নির্দেশে বিজ্জলদেবের তাঁবু থেকেও কাপড় ছেড়ে ফেলা হয়। সবাই অবাক। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। বলি দেওয়ার সময় ভল্লালাল দেব পশু বলি দেয়, বাহুবলী দেয় না, বলে যুদ্ধে এমনিতেই রক্ত ঝরবে, পশুর রক্ত চাই না। পুরোহিত নিয়মের কথা বললে বাহুবলী নিজের হাত কেটে রক্ত দেয়। যুদ্ধের আগে কালকিয়া প্রধান শিবগামীকে বলে, তোমার 2 ছেলের কেউ বাঁচবে না, আমাদের সন্তানই হবে রাজা। কথা শুনে 2 ভাই রেগে ওঠে। শিবগামী বলে, একে জীবিত চাই, হাত পা কেটে রক্তের বন্যা বইয়ে তারপর মারবে। শুরু হয় যুদ্ধ। ভল্লালাল দেব বিশাল সৈন্যবাহিনী নিয়ে তীর ছড়ে, বাহুবলী কাঠের যন্ত্রে পাথরের গোলা ছড়ে। এতে সবাই খুশি। এরপর আগুন মেশানো কাপড় দিয়ে গোলা ছড়ে, আগুন লেগে যায়। সবাই অবাক হলেও শিবগামী খুশি। সে জানে বাহুবলী কি করতে পারে। যুদ্ধটা জমে ওঠে। কাটাপ্পা বেষ্টনী তৈরি করে, সেখানে লড়ে। বাহুবলী ছুটে যায় ইনকাশের দিকে। ইনকাশি কালকেয়ারা সামনে প্রজাদের নিয়ে আসে। বাহুবলী থেমে যায়, কিন্তু ভল্লালাল দেব থামে না, কাটা যন্ত্র দিয়ে প্রজাদের মেরে এগোয়। শিবগামী সেটা পছন্দ করে না। বাহুবলী সৈন্যদের নিয়ে প্রজাদের বাঁচায়। ইনকাশিরা মূল বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে, পতাকা গেঁথে দেয়। পুরোহিত বলে ওঠে, এ তো মৃত্যুর সমান। সৈন্যরা পালাতে শুরু করে। তখন বাহুবলী বলে, আসল মৃত্যু তো পালিয়ে যাওয়া, মরে গেলেও লড়ে মরো, এই মাটির জন্য। তীর ঢুকে যায় বাহুবলীর শরীরে। সে বের করে আবার যুদ্ধর ডাক দেয়। সবাই আবার সাহস পায়। আহব বাহুবলীও যুদ্ধ চালিয়ে যায়। ভল্লালাল দেব এগোয় ইনকাশির দিকে। ইনকাশি ভল্লালাল দেবের গাড়িতে আক্রমণ করে, মুকুট পড়ে যায়। শুরু হয় লড়াই। বাহুবলীও যোগ দেয়। অনেক মারামারি শেষে কালকেয়ারা পালাতে শুরু করে। মায়ের কথা মতো বাহুবলী ইনকাশিকে টুকরো করতে যায়। ঠিক তখন ভল্লালাল দেব তার অস্ত্র দিয়ে ইনকাশিকে মেরে ফেলে। বিজ্জলদেব খুশি, বাহুবলীও অভিনন্দন জানায়। 2 ভাই ফিরে এলে বিজ্জলদেব বলে, আমার ছেলে ভল্লালাল দেব কালকিয়াকে হারিয়েছে, তাই সেই মহারাজা। জয়ধ্বনি চাইলে কেউ দেয় না। শিবগামী বলেন, ভল্লালাল দেব যা করেছে তা ইতিহাসে লেখা থাকবে, প্রতিমাও তৈরি হবে, কিন্তু আমি ওকে প্রধান সেনাপতি বানালাম, আর আমাদের নতুন মহারাজা বাহুবলী। সবাই খুশি, শুধু বিজ্জলদেবের মুখটা গুমরা। পাশে ভল্লালাল দেব তা আছেই। বিজ্জলদেব জানতে চায়, তার খুশি না হওয়ার কারণ কি? শিবগামী জানায়, যুদ্ধ মানে শুধু শত্রু মারাই না, প্রজাদেরও বাঁচাতে হয়। বাহুবলী সেটা করেছে, কিন্তু ভল্লালাল দেব প্রজাদের রক্ত ঝরিয়েছে। এই কথা শুনে বিজ্জলদেব চিৎকার করে ওঠে, সাধারণ প্রজাদের জন্য কি আমার ছেলে মহারাজা হতে পারবে না? শিবগামী বলে, একটা প্রজাকে বাঁচানো মানে তাদের কাছে ঈশ্বর হওয়া। বাহুবলী সেটাই করেছে। সোজা কথা, সামনে কোনো সুন্দর দিনে বাহুবলীর মাথায় রাজমুকুট পরাবো, এটাই আমার সিদ্ধান্ত, আর সেটাই শাসন। সবাই বাহুবলীর নামে জয়ধ্বনি দেয়। কাটাপ্পা গলা ফাটিয়ে অমরেন্দ্র বাহুবলী বলে চিৎকার করতে থাকে। হুট করে সিনটা চলে আসে বর্তমান সময়ে। কাটাপ্পা এখন মহেন্দ্র বাহুবলীর স্লোগান তুলছে। মহেন্দ্র বাহুবলী মানে শিবার পালিত ছেলে। বলে, আমরা অমরেন্দ্র বাহুবলীর অনেক গল্প শুনেছি, ওনার ছেলেকে মানুষ করতে পেরে ধন্য। যদি একবার দেখা করাতে পারতেন। কাটাপ্পা জানায়, তিনি আর বেঁচে নেই। এটা শুনে মহেন্দ্র জিজ্ঞেস করে, এমন একজন বীর যার ধারে কাছে কেউ আসে না, তাকে কি মারল? কাটাপ্পা বলে, তলোয়ারের থেকেও ভয়ঙ্কর অস্ত্র আছে, বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতাতেই বাহুবলী মারা গেছে। মহেন্দ্র আবার জিজ্ঞেস করে, কে বিশ্বাসঘাতকতা করল? কাটাপ্পা খুব ঠান্ডা গলায় বলে, আমি। এরপরই সেই বিখ্যাত সিন, ফ্ল্যাশব্যাক। 2 বছর অপেক্ষার পর মানুষ জানতে পেরেছিল 2015-র প্রথম পার্টে কাটাপ্পা বাহুবলীকে মারল কেন। এই প্রশ্নে গোটা মুভি পাড়া উত্তল ছিল। কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? দ্বিতীয় পার্টে এসে উত্তর মেলেছিল, আর এবারও স্পষ্ট কাটাপ্পাই হত্যা করেছে। কিন্তু সামনে আরও কিছু জমজমাট গল্প অপেক্ষা করছে। এরপর আবার ফ্ল্যাশব্যাক। যুদ্ধ শেষে শিবগামী মন্দিরে পূজা দিতে গেলে হঠাৎ এক হাতি আক্রমণ করে। শিবগামী অন্যদের পালাতে বলে, কিন্তু নিজে দাঁড়িয়ে থাকে। বাহুবলী এসে হাতিটাকে থামায়। শিবগামী পুজো শেষ করে, আর বাহুবলী হাতির পিঠে উঠে পড়ে। ওদিকে দিজ্জালদেব তার ছেলে ভল্লালদেবকে বলে, তোর কখনো কি মাকে মারতে ইচ্ছে করেনি? আমার তো খুব ইচ্ছে করছে। তোর মায়ের আদর ভালোবাসা সব কেড়ে নিচ্ছে, তোর জায়গা কেড়ে নিয়ে আরেকজনকে মহারাজা বানাচ্ছে। আমাকেও একসময় বঞ্চিত করেছে, আমাকে রাজা না বানিয়ে আমার ছোট ভাইকে বানিয়েছিল, এখন আবার তার ছেলেকে বানাচ্ছে। সব তোর মায়ের খেলা। বিজ্জলদেবের কথা শুনে ভল্লালদেব বলে, তুমি মদ খেয়েছ, তাই এসব বলছো। ঠিক তখনই কাটাপ্পা আসে। বিজ্জলদেব কাটাপ্পাকে শিবগামের কুত্তা বলে গালি দেয়। কাটাপ্পা সেটা মেনে নেয়। তারপর জানায়, আগামী 10ম বিজয়োৎসবে বাহুবলীকে রাজমুকুট পরানো হবে, শিবগামী আমার পাঠিয়েছে এই খবর দিতে। শুনে বিজ্জলদেব রাগে কাঁপে। এক হাত তুলে দেয়াল ভেঙে বলে, আমার এক হাত লুলা, কিন্তু আরেক হাত লোহার চেয়েও শক্ত। তাহলে আমার আর আমার ছেলে রাজা হওয়ার যোগ্য না? কাটাপ্পা সুজা বলে, আপনি মহারাজা হওয়ার যোগ্য না, আপনি অপরাধী। বিজ্জলদেবের লোকজন ক্ষেপে যায়। কাটাপ্পা বলে, যে নিজের স্ত্রীকে মারতে চায় সে রাজা হতে পারে না। শেষে বলে, আমি তো কুকুরই, তাই এসবের গন্ধ পেয়ে যাই। এই বলে সরে যায়।
পরদিন শিবগামী বাহুবলীকে বলে, রাজা হওয়ার আগে সারা রাজ্য ঘুরে দেখো, কাটাপ্পাকে সাথে নাও। আরও বলে, ফিরে এলে একটা রাজকুমারী নিয়ে আসো। বাহুবলী আর কাটাপ্পা ছদ্মবেশে বেরিয়ে পড়ে। ওদিকে বিজ্জালদেব তার ছেলে ভল্লালদেবকে নতুন বাড়ি দিতে চাইলে ভল্লালদেব বলে, রাজসিংহাসনের বদলে বাড়ি? না, আমার লাগবে না। এদিকে বাহুবলী আর কাটাপ্পা কুন্তলা রাজ্যে এসে পৌঁছায়। এসেই তারা দেখে কুন্তলার রাজকুমারী দেবসেনা শত্রুদের মুখোমুখি, আর দেবসেনা একাই লড়ছে। বাহুবলী মুগ্ধ, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এরপর দুজনে আরও সৈন্যদের মারতে থাকে। দেবসেনার কাছে থাকতে কাটাপ্পা বাহুবলীকে ভাগ্নে বলে পরিচয় দেয় আর বলে ও কিচ্ছু পারে না। এইভাবে তারা কুন্তলার সেনাপতি কুমারবর্মাকে নিজেদের পক্ষে নিয়ে নেয়। বাহুবলী দেবসেনার আরও কাছে যাওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে দেবসেনা বুঝে ফেলে বাহুবলী সাধারণ কেউ নয়। দেবসেনা একদিন এক ষাঁড়ের সাথে লড়াইয়ের আয়োজন করে। বাহুবলী ইচ্ছে করেই মার খায়, দেবসেনার আরও কাছে যেতে যায়। এদিকে বাহুবলী দেবসেনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এই খবর পৌঁছে যায় ভল্লালদেবের কানে। ভল্লালদেব দেবসেনাকে দেখে পছন্দ করে, বিয়ের কথা ভাবে। কিন্তু বিজ্জালদেব সন্দেহ করে, ভাইয়ের প্রেমিকাকে কিভাবে বিয়ে করবি? ভল্লালদেব জানায়, বাহুবলী দেবসেনাকে ভালোবাসে এইটা তো শিবগামী জানে না। তাই শিবগামীর কাছে দেবসেনার ছবি দেখিয়ে বলে, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। শিবগামী বলে, ঠিক আছে, তোমার ওর সাথেই বিয়ে হবে, এটা আমার ওয়াদা। তারপর বিয়ের প্রস্তাব পাঠায়। কাটাপ্পা দারুণ খুশি হয়ে যায়, ভাবে বাহুবলীর জন্য প্রস্তাব গেছে, সব ঠিকঠাক আছে। কিন্তু দেবসেনা একেবারে সাফ না বলে দেয়। চিঠিতে লেখে, আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই বিয়ের কথা তুললেন কেমন করে? সঙ্গে নিজে তলোয়ার পাঠায় আর বলে, আপনার ছেলেকে বিয়ে দিতেই যদি চান, এই তলোয়ারের সঙ্গে পাঠান, ঘর জামাই করেই রাখবো, ভালো করে দেখাশোনা করব। এসব শুনে শিবগামীর মাথা ঠিক থাকলো না। একরকম গরম হয়েই কুন্তলা রাজ্যে হামলার নির্দেশ দেন। তখন বিজ্জালদেব বলে, আক্রমণ কেন? বাহুবলী তো ওইখানেই আছে, ওকেই বলো দেবসেনাকে ধরে আনতে। এদিকে কাটাপ্পা দুটো খবর নিয়ে আসে বাহুবলীর কাছে। প্রথমটা, তার মা দেবসেনার জন্য প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে বাহুবলী ভীষণ খুশি, বলে মা তো সব বোঝে। তারপর কাটাপ্পা জানায়, দেবসেনা এই বিয়েতে রাজি হয়নি। বাহুবলী হাসতে হাসতে বলে, এটাও ঠিক আছে, হবু বয় বলে কথা, কম কিছু না। এই কথা হচ্ছে এমন সময় যুদ্ধের ঘণ্টা বাজে। বাহুবলী সঙ্গে সঙ্গে কুমারবর্মাকে সাবধান হতে বলে, কিন্তু কুমার তো আক্কা করে না, বরং বাহুবলীকে লাথি মারে। বাহুবলী কিছু বলে না, উল্টে কুমারকে ঘোড়ার গাড়িতে তুলে শত্রুর দিকে ছড়ে দেয়। কুমার তো অবাক, তড়িঘড়ি গিয়ে ঘণ্টা বাজাতে শুরু করে। যুদ্ধ শুরু হয়ে যায়। বাহুবলী সবার সঙ্গে লড়াই করে, আর কুন্তলার রাজাও অবাক হয়ে দেখে, এরা কারা? কুমার ভয়ে মেয়েদের ঘরে গিয়ে লুকায়, কিন্তু শত্রুরা ওখানেও ঢুকে পড়ে। বাহুবলী কুমারকে অস্ত্র দেয়। প্রথমে ঘাবড়ে গেলেও কুমার পরে ঠিকই লড়াই করে। এদিকে দেবসেনা টানা তীর ছুটছে, বাহুবলীও যোগ দেয়। দুজনে মিলেই শত্রুদের শেষ করে ফেলে। দেবসেনাকে শেখায় তীর চালাতে হয় কেমন করে। দেবসেনা অবাক হয়ে দেখে। সব শেষ হলে দেবসেনা জিজ্ঞেস করে, আপনি কেন? বাহুবলী হেসে বলে, পরে বলবো। তখন কাটাপ্পা রাজ্যের কৃষকদের ডাকে, তারাও যুদ্ধ করতে নামে। একসময় গরু দিয়ে পানির বাধা ভেঙে শত্রুদের ডুবিয়ে দেয়। যুদ্ধ শেষ হলে কুন্তলার রাজা বাহুবলীকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? কাটাপ্পা বলে, এসব পরে জানবেন। আমার ভাগ্নে আপনার মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। রাজা শুনে খুশি, দেবসেনাও বলে, আমি রাজি। ঠিক তখনই এক কবুতর চিঠি নিয়ে আসে বাহুবলীর কাছে। সবাই জানতে চায়, এটা কি? বাহুবলী জানায়, মহিষ্মতি থেকে খবর এসেছে, দেবসেনাকে বন্দি করে নিয়ে যেতে হবে। দেবসেনা রেগে যায়, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ করে সাহায্য করলাম, এবার আমাকে বন্দি করবে? সে আগুনের লাঠি নিয়ে বাহুবলীর দিকে আসে। কে আপনি? আগুনে বাহুবলীর জামা পুড়ে যায়, ভেতর থেকে রাজকীয় পোশাক বেরিয়ে আসে। কাটাপ্পা ঘোষণা দেয়, উনি হচ্ছেন মহিষ্মতি সাম্রাজ্যের ভবিষ্যৎ রাজা মহাবীর অমরেন্দ্র বাহুবলী। সবাই মাথা নিচু করে। বাহুবলী রাজাকে তুলে বলে, এসব লাগবে না। কাটাপ্পা আরও জানায়, রাজমাতা শিবগামী বাহুবলীর জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। দেবসেনা আবারও রাজি। আমি আপনাকে ভালোবাসি, দাসী করেও নিয়ে যান রাজি, কিন্তু বন্দি হয়ে যাব না। বাহুবলী কথা দেয়, কেউ কিচ্ছু বলতে পারবে না, কেউ কিছু বললে তার সামনে আমি থাকব। পরদিন তারা নৌকায় ওঠে মহিষ্মতির পথে। হঠাৎ নৌকা ভেসে যেতে থাকে। বাহুবলী জলে নেমে নৌকাটা ফের ঘাটে আনে। হাত বাড়ায়, দেবসেনা বাহুবলীর ঘাড়ে পা রেখে নৌকায় ওঠে। যাওয়ার পথে দুজনের বেশ রোমান্টিক মুহূর্তও হয়। কাটাপ্পা দেবসেনাকে বলে, শিবগামী তোমার খেয়াল রাখবে।
মহিষ্মতিতে পৌঁছে সরাসরি রাজদরবারে ঢোকে সবাই। বাহুবলী সোজা মায়ের কাছে যায়। দেবসেনা বলে, আপনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, ক্ষমা চাই। শিবগামী ক্ষমা করে দেয়। তারপর বলে, পাত্রের কাছে যাও। কিন্তু দেবসেনা চলে যায় বাহুবলীর কাছে। শিবগামী জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? দেবসেনা জানায়, আমি বাহুবলীকে ভালোবাসি, তাই ওনার কাছেই যাচ্ছি। শিবগামী জানায়, তোমার বিয়ে হবে আমার ছেলে ভল্লাল দেবের সাথে। বাহুবলীর মাথায় যেন বজ্র পড়ে। কাটাপ্র বুঝতে পারে সব গণ্ডগোল তার জন্য। শিবগামীকে জানায়, কিন্তু শিবগামী পাত্তা দেয় না। উল্টে বলে, আমি কথা দিয়েছি বিয়ে ভল্লাল দেবের সাথেই হবে। এবার দেবসেনা বলে, আমি কাকে বিয়ে করব না করব সেটা কেবল আমার ব্যাপার, আপনি বলার কে? শিবগামী আবার রেগে যায়, দেবসেনাকে বন্দি করার নির্দেশ দেন। সৈন্যরা এগিয়ে এলে বাহুবলী নিজের তলোয়ার নিয়ে সামনে দাঁড়ায়। বলে, আমি দেবসেনাকে কথা দিয়েছি তার কোনো অসম্মান হতে দেব না। কেউ তার বিরুদ্ধে গেলে সে আমার তলোয়ারের সামনে পড়বে। সবাই থমকে যায়। শিবগামীও চমকে ওঠে। ছিলে কিনা তার বিরুদ্ধেই কথা বলছে। শিবগামী জানায়, আমি কথা দিয়েছি বিয়ে ভল্লাল দেবের সাথেই হবে। বাহুবলী ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, কারো ইচ্ছা না জেনে কথা দেওয়া ঠিক হয়নি, তুমি ভুল করেছ। এই সময় বিজ্জাল দেব এসে শিবগামীর কানে ফিসফিস করে, দেখো কাকে রাজা বানাতে যাচ্ছ, যে কিনা তোমার কথাই মানে না। সেদিন সবাই সভায় বসে আছে। শিবগামী বাহুবলীকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি মহারাজা হতে চাও না দেবসেনার সঙ্গে থাকতে চাও? বাহুবলী এক মুহূর্ত ভাবল, তারপর দেবসেনাকেই বেছে নিল। শিবগামীও আর দেরি করলেন না, সবার সামনে ঘোষণা করলেন, পরের বিজয়োৎসবে বাল্লাল দেবী মহারাজা হবেন। বাহুবলী মাথা নিচু করে রাজমাতার সিদ্ধান্ত মেনে নিলেন। বাল্লাল দেব আনন্দে পাগল প্রায়, এই তো তার বহুদিনের প্ল্যান। এরপর রাজ্যাভিষেকের দিন চলে এলো। বাহুবলী নিজে হাতে বাল্লাল দেবকে মঞ্চে তুলে দিল। মাতা শিবগামীর কাছ থেকে মহারাজের মুকুট পেয়ে বাল্লাল দেব স্বপ্ন পূরণ করল। কিন্তু আশ্চর্য, বাল্লাল দেবের শপথ নেওয়ার পর কেউ তেমন জয়ধ্বনি করল না। উল্টো যখন শিবগামী বাহুবলীকে প্রধান সেনাপতির মুকুট পরালেন, চারদিক কাঁপিয়ে উঠে জয়ধ্বনি শুরু হলো। সৈন্যরা অস্ত্র উঁচিয়ে চিৎকার করতে লাগল। বাল্লাল দেব মহারাজা হয়েও যেন ছোট হয়ে গেল, রাগে গুমড়ে উঠল। বিজ্জাল দেব পাশে এসে ফিসফিস করে বলল, বাহুবলী বেঁচে থাকলে এইভাবেই চলবে, তাই ওকে শেষ করতেই হবে। তুমি এখন মহারাজা, নির্দেশ দাও। বাল্লাল দেব মুচকি হেসে বলল, সব কিছু এখনও রাজমাতার হাতে, কৌশলে করতে হবে। কয়েকদিন পরেই বাহুবলী আর দেবসেনার বিয়ে হলো খুব জাঁকজমক করে। কিছুদিনের মধ্যে দেবসেনা গর্ভবতী হলেন। সবাই মিলে বেবি শাওয়ারে উপহার দিল। কাট্টাপ্পা কিছু দিতে না পারায় দেবসেনা বলল, আমাদের রাজ্যে বাচ্চা জন্মালে প্রথম কোলে নেন মামা বাবা, আমার বাবা তো নেই, আপনি আমার বাচ্চাকে আগে কোলে নেবেন। কাট্টাপ্পা আনন্দে বলল, কোলে নয়, মাথায় তুলে রাখব। একটু পরেই আশীর্বাদ দিতে এলেন শিবগামী, কিন্তু বাহুবলীর সঙ্গে কথা বললেন না। বিজ্জালদেব তখন বাহুবলীকে বলল, তুমি তোমার মাকে হারিয়ে ফেলেছ। এভাবেই কেটে গেল কিছুদিন। হঠাৎ একদিন বাল্লাল দেব এসে জানায়, তুমি খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছ, কিন্তু এখন তোমার গর্ভবতী স্ত্রীর দেখভাল করার সময়, তাই তোমাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সবাই হতবাক। বাহুবলী চুপ করে রাজমাতার সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু দেবসেনা প্রতিবাদ করল, আপনি যাকে মহারাজা বানাননি তাকেই আবার দায়িত্ব কেড়ে নিলেন, এ কেমন রাজ্য, পুরো দুর্নীতি। শিবগামী আর বাল্লাল দেব দুজনেই রেগে গেলেন। দেবসেনা বাহুবলীকে বলল, তুমি আমাকে আজ কিছুই দিলে না, আমি চাই তুমি সিংহাসনে বসো, তুমি মহারাজা হও। শিবগামী রেগে বাইরে চলে গেলেন। বাল্লাল দেব রাগে ফেটে পড়ল। কয়েকদিন পর দেবসেনা মন্দিরে পুজো দিতে গেলে তার জন্য প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। তাকে অন্য মহিলাদের সঙ্গে পাশের গেট দিয়ে যেতে বলা হয়। দেবসেনা কিছু না বলে সেই পথেই গেল, কিন্তু সেতুপতি মহিলাদের সঙ্গে দেবসেনাকেও হ্যারাস করতে চাইল। দেবসেনা রাগে নিজের আঙ্গুল কেটে ফেলল। এই ঘটনায় তাকে বন্দি করে রাজদরবারে নিয়ে আসা হল। ভল্লাল দেব নিজের নিয়মকানুন শোনাতে থাকল। দেবসেনা মুখের ওপর প্রতিবাদ জানাল। শিবগামী আবার রেগে গেল। ঠিক তখনই বাহুবলী এসে হাজির। দেবসেনার কাছ থেকে পুরো ঘটনা শুনে বাহুবলী বলল, যারা নারীদের অসম্মান করে তাদের হাত নয়, মাথা কাটা উচিত। এই বলে সবার সামনে সেতুপতির মাথা কেটে ফেলল। দেবসেনা শিকল ছিঁড়ে দিল। রাজমাতা মহারাজা দুজনেই আরও ক্ষেপে গেলেন। শিবগামী রাজ্যের নিয়ম অনুযায়ী বাহুবলীকে রাজদ্রোহী ঘোষণা করলেন। রাজদ্রোহী কেউ রাজমহলে থাকতে পারে না, এই নির্দেশে বাহুবলী খুশি মনে তলোয়ার জমা দিয়ে বেরিয়ে গেল।
কিন্তু বাহুবলী সব সময় মানুষের মনে মহারাজাই রয়ে গেল। প্রজাদের সঙ্গে মিশে গেল, তাদের সমস্যা দ্রুত সমাধান করতে লাগল। বাহুবলী আর দেবসেনা সাধারণ মানুষের মতোই সুখে দিন কাটাতে লাগল। বিজ্জালদেব দূর থেকে এসব দেখে বাল্লালদেবকে বলল, সে যেখানেই যাবে সেখানেই রাজা হবে, ওকে মারতেই হবে। বিজ্জালদেব আবার শিবগামীর কাছে গিয়ে কান ভর্তি করল। বাহুবলী প্রজাদের সঙ্গে কিছু একটা করছে। এবার বাল্লালদেব আর বিজ্জালদেব মিলে নতুন প্ল্যান করল। একজন ভাড়াটে খুনিকে হায়ার করা হলো বাহুবলীকে মারার জন্য। কুমারবার মা সব দেখে ফেলল। কুমার আবার গিয়ে বাল্লালদেবের সঙ্গে খুনের কথোপকথন শুনল। ভল্লালদেব খুনিকে পরিষ্কার বলে দিল, বাহুবলীকে শেষ করতেই হবে। বিজ্জালদেব তখন সামনে থেকে আপত্তি করল, কারণ সে জানে কুমার সব শুনছে। ভল্লালদেবও তাই বাবার উপর রাগ দেখালো। ভল্লালদেব চলে গেলে কুমার বিজ্জালদেবের পাখে এসে সব জানালো। বিজ্জালদেব বলল, ভল্লালদেব বাহুবলীকে মারতে চাইছে, তাই ভল্লালদেবকেই শেষ করতে হবে। কুমার রাজি হল। কিছু সৈন্য নিয়ে ভল্লালদেবের ঘরে ঢুকল, কিন্তু সব ছিল ফাঁদ। কুমার ফেসে গেল, আর সেই ফাঁদেই বাহুবলীকে মারার প্ল্যানও সফল হল। ভল্লালদেব মুখে রক্ত মেখে রাজমাতার কাছে গিয়ে বলল, বাহুবলী আমাকে মারতের জন্য লোক পাঠিয়েছিল। এসব শুনে শিবগামী একেবারে ভেঙে পড়লেন। বললেন, বাহুবলীকে মারলে প্রজারে খেপে যাবে, রাজ্য অচল হয়ে পড়বে। তখন বিজ্জালদেব বলে, এভাবে কি অপরাধীকে ছেড়ে দেব? শিবগামী জানায়, বাহুবলের মৃত্যু ঠিক আছে, কিন্তু ভল্লালদেবকে মারলে রাজ্যে বড় ঝামেলা হয়ে যাবে, তাই কাউকে দিয়ে কাজটা করাতে হবে। সেই কারণে ভল্লালদেব ডাকে কাট্টাপ্পাকে, বলে, তোমার কিছু জানার দরকার নেই, শুধু বাহুবলীকে মেরে ভালো। এই নির্দেশে কাট্টাপ্পা প্রথমে হতবাক, কান্নায় ভেঙে পড়ে। সে ছুটে যায় রাজমাতার কাছে, এটা কি শুনছি? রাজমাতা শান্ত গলায় বলে, হ্যাঁ, বাহুবলীকে মারতেই হবে। কাট্টাপ্পা তখন তলোয়ার বের করে বলে, আমাকে মেরে ফেলুন, আমাকে এই নির্দেশ দেবেন না। রাজমাতা ঠান্ডা মুখে জানায়, তুমি না মারলে আমাকে মরতে হবে। কাট্টাপ্পা দমিয়ে রাখে কান্না, বলে, আপনাকে এই পাপ করতে হবে না, আমিই মারব। এই সময় বিজ্জালদেব আবার ভল্লালদেবকে বলে, এই কাট্টাপ্পাকে কি বিশ্বাস করা যায়? তখনই দেবসেনার প্রসব বেদনা শুরু হয়। বাহুবলী বাইরে অপেক্ষা করে। হঠাৎ একজন এসে জানায়, কাট্টাপ্পাকে রাজদ্রোহের সাজা দেওয়া হচ্ছে। এটা শুনে বাহুবলী তড়িঘড়ি দেবসেনার কাছে যায়, সবটা জানায়। দেবসেনা বলে, যেভাবেই হোক কাট্টাপ্পাকে বাঁচাও, উনি তো আমাদের ছেলেকে প্রথম কোলে নিতে চেয়েছেন। বাহুবলী ছুটে যায় কাট্টাপ্পাকে বাঁচাতে। কাট্টাপ্পাকে তখন আগুনের উপর রাখা হয়েছে। বাহুবলী পৌঁছে আগুনের উপর থেকে কাট্টাপ্পাকে নামায়। বাঁধন খুলতে যাবে, ঠিক তখনই কালকেয়া তীর ছুঁড়ে মারে বাহুবলীর দিকে। একের পর এক তীর এসে বাহুবলীর পিঠে গেঁথে যায়। এই কালকেয়াদের ভল্লালদেবী ডেকেছে। তবুও আহত হয়েও বাহুবলী কাট্টাপ্পাকে নিরাপদ জায়গায় পৌঁছায়। কাট্টাপ্পা বারবার বলে, তুমি এখান থেকে চলে যাও। বাহুবলী জবাব দেয়, দেবসেনাকে কথা দিয়েছি, আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। আপনি আমাদের ছেলেকে প্রথম কোলে নেবেন। কাট্টাপ্পা আবারও যেতে বলে। বাহুবলী ভাবে, মামা তার পাশে থাকলে কেউ তাকে মারতে পারবে না। বাঁধন খুলে দেয়। কাট্টাপ্পা নীরবে কাঁদতে থাকে। এরপর বাহুবলী কালকেয়াদের একের পর এক মারে। কাট্টাপ্পাও লড়াইয়ে যোগ দেয়। একসময় বাহুবলী তলোয়ার ছুঁড়ে দেয় কাট্টাপ্পার কাছে, যুদ্ধক্ষেত্রে যেভাবে ওরা করে। কাট্টাপ্পা তলোয়ার হাতে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে হঠাৎ পেছন থেকে আঘাত করে বাহুবলীর শরীরে। বাহুবলী অবাক। কাট্টাপ্পা কাঁদতে কাঁদতে বলে, এটা রাজমাতা শিবগামী আর মহারাজার নির্দেশ। বাহুবলী মাটিতে লুটিয়ে পড়ে। কাট্টাপ্পা তার হাতে তলোয়ার দেয়। বাহুবলী তলোয়ার হাতে নিয়ে মহারাজার মতো বসে পড়ে। কাট্টাপ্পাও সম্মান জানায়। বাহুবলী সম্মানের সঙ্গেই মারা যায়। কাট্টাপ্পা ছুটে আসে শিবগামীর কাছে, হাতে বাহুবলীর রক্ত। রক্ত দেখে শিবগামী কেঁপে ওঠে। কাট্টাপ্পা কষ্ট নিয়ে বলে, আপনি সবচেয়ে বড় ভুল করেছেন। বাহুবলীর কোনো দোষ ছিল না। ভল্লালদেব মিথ্যে ফাঁদে ফেলে আপনার কাছ থেকে মৃত্যুর আদেশ নিয়েছে। শুধু তাই না, মরার পরও বাহুবলীর দেহকে আঘাত করেছে। অথচ মরার আগে বাহুবলী তার অনাগত সন্তান আর স্ত্রীর কথা না ভেবে আপনাকে রক্ষা করার কথা বলেছে। শিবগামী এসব শুনে চুপ করে থাকে। এমন সময় দেবসেনা এসে হাজির, সঙ্গে বাচ্চা। কাট্টাপ্পা দেবসেনার সামনে মাথা নত করে বলে, আমি নিজে হাতে বাহুবলীকে মেরেছি, আমাকে ক্ষমা করুন। হঠাৎ ভল্লালদেব আর তার বাবা এসে হাজির। তারা শিবগামীকে বলে, বাহুবলীর বাচ্চাকে মেরে ফেলুন, না হলে বড় হয়ে ওই শত্রু হয়ে ফিরে আসবে। দেবসেনা চুপচাপ। বাইরে প্রজারা বাহুবলীর লাশ দেখতে চায়। ভল্লালদেব বলে, লাশ তো নেই, আপনি গিয়ে সবাইকে বলুন
বাহুবলী বেঁচে আছে। শিবগামী বাচ্চাটাকে নিয়ে বাইরে গিয়ে ঘোষণা দেয়, বাহুবলী আর নেই, কিন্তু এই হচ্ছে তোমাদের নতুন মহারাজা মহেন্দ্র বাহুবলী। সবাই জয়ধ্বনি দেয়। ভল্লাল দেব অবাক হয়ে যায়। তারপর শিবগামী সৈন্যদের নির্দেশ দেয়, ভল্লাল দেবের অন্যায়ের বিচার হবে, তাকে সবার সামনে ফাঁসিতে ঝোলানো হোক। ভল্লাল দেবও চুপ করে থাকে না। সে জানত এমন কিছু হবে, আগে থেকে সৈন্যদের বলে রাখে, শিবগামীকে মেরে ফেলো। সৈন্যরা এগোলে কাট্টাপ্পা শিবগামীকে বাঁচাতে যায়। শিবগামী দেবসেনাকে নিয়ে পালাতে চায়, কিন্তু দেবসেনা যেতে পারে না। শিবগামী তখন বলে, মহেন্দ্রকে নিয়ে আমি পালাচ্ছি। ভল্লাল দেবের জন্য চিতা সাজাবো এখানে। মহেন্দ্র বড় হয়ে ঠিকই ফিরে আসবে, রাজা হবে, তার মাকে উদ্ধার করবে। ছোট্ট মহেন্দ্র ও মায়ের কথায় সম্মতি দেয়, হাত রাখে মায়ের হাতে। শিবগামী বাচ্চাটাকে নিয়ে গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। ভল্লাল দেব দেখল শিবগামীকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে। শিবগামী তীরের আঘাতে বাচ্চাটাকে নিয়ে নদীতে পড়ে যায়। সবাই ভাবল শিবগামী আর বাচ্চা কেউ বাঁচেনি। এরপর ভল্লাল দেব দেবসেনাকে বন্দী করল। সেই বন্দিত্ব চলল ২৫ বছর। মুক্তি দিল মহেন্দ্র বাহুবলী। তখন কাট্টাপ্পা পুরো গল্পটা বলল, আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো, কিন্তু শিবগামী তোকে বাঁচিয়েছে। সব শুনে মহেন্দ্র বাহুবলী বলে, এবার সময় এসেছে লড়াইয়ের। তোমাদের যা আছে তাই নিয়ে আমাদের পাশে দাঁড়াও। মহারাজা বাহুবলী ফিরে এসেছে। সবাই একসাথে বাহুবলীর জয়ধ্বনি দেয়। ওদিকে ভল্লাল দেব প্রচণ্ড রেগে যায়। দেবসেনা মুক্ত হয়েছে, তাকে ফেরত আনতে সৈন্যদের হুকুম দেয়। ঠিক তখনই যুদ্ধের সাইরেন বাজে। একজন এসে জানায়, কাট্টাপ্পা সৈন্য নিয়ে বিদ্রোহ করেছে। ভল্লাল দেব বুঝে যায় কাট্টাপ্পা একাই সাহস দেখায় না, নিশ্চয়ই কেউ আছে। দূরবীন দিয়ে দেখে প্রথমে দেবসেনা, তার হাতে ছেলের কাটা মাথা। একটু পর বাহুবলীকে দেখে অবাক হয়ে যায়। বিজ্জাল দেবও তাকিয়ে দেখে, সেও চমকে যায় বাহুবলী দেখে। এদিকে বাহুবলী ভল্লাল দেবের ছেলের মাথা তীরের মাধ্যমে পাঠিয়ে দেয় ভল্লাল দেবের কাছে। ছেলের মাথা দেখে ভল্লাল দেব ক্ষিপ্ত হয়ে যায়, যুদ্ধ ঘোষণা করে। সৈন্যরা ঘোড়া নিয়ে ছুটতে শুরু করে। বাহুবলী কৌশলে তাদের আটকায়। শুরু হলো যুদ্ধ। ভল্লাল দেব তখন তার পুরনো যুদ্ধগাড়ি নিয়ে আসে দেবসেনার কাছে। বলে, বাহুবলী মাত্র ৯ মাস গর্ভে ছিল, আর তুই ২৫ বছর ধরে আমার সাথে, কিভাবে তার সাথে থাকতে পারিস? বলে দেবসেনাকে টেনে নিয়ে যায়। বাহুবলী পেছন পেছন ছুটে, কিন্তু ধরতে পারে না। ভল্লাল দেব গেট লাগিয়ে দেয়। বাহুবলী গেট টপকাতে গিয়ে পড়ে যায়। আরও তীর এলে কাট্টাপ্পার বাকিরা এসে প্রোটেক্ট করে। বাহুবলী কিছুতেই থামতে চায় না, মাকে উদ্ধার করবেই। কাটাপ্পা জানায়, দেবসেনা ওখানে চিতা সাজাচ্ছে ভল্লাল দেবের জন্য, তোমার জন্য না। তোমাকে বাবার মতো শক্ত হতে হবে। বাহুবলী তখন তালের গাছ দেখে, সৈন্যদের নিয়ে গাছ বেয়ে ভিতরে ঢুকে আবার শুরু হয় যুদ্ধ। এইবার গেট খুলতে হবে। বাহুবলী একটা হ্যামার দিয়ে চেন ছিঁড়ে ফেলে। গেট খুলে যায়, সবাই ঢুকে পড়ে। ভল্লাল দেব তখনও দেবসেনাকে আটকে রাখার চেষ্টা করছে। বাহুবলী এসে মাকে উদ্ধার করে, অবন্তিকাকে আগুন জ্বালাতে বলে। অবন্তিকা আগুন দেয়, দেবসেনার মাথার উপর চিতা তৈরি হয়। কাটাপ্পা একটা লাঠি দেয় দেবসেনার হাতে। বাহুবলী মাকে জানায়, তুমি মন্দির পর্যন্ত যাও, আমি ভল্লাল দেবকে চিতায় আনছি। ভল্লাল দেবও বলে, আমি নিজেই তোমার মাথা কাটা দেখব। শুরু হয় মহেন্দ্র বাহুবলী আর ভল্লাল দেবের সেই এপিক ফাইট। দেবসেনা যেতে থাকলে বিজ্জাল দেব ব্রিজে আগুন লাগাতে বলে, যাতে দেবসেনা যেতে না পারে। আগুন লাগলেও দেবসেনা থামে না। বাহুবলী ভল্লাল দেবের লগাই চলতে থাকে। ভল্লাল দেবের বিশাল মূর্তি ভেঙে মাথাটা পড়ে ব্রিজের কাছে। দেবসেনা সেই মাথার উপর পা রেখে পার হয় ব্রিজ। ভল্লাল দেব বলে, তুই বেঁচে আছিস বলে খুশি, নিজের হাতে তোকে মারতে পারব। সে বাহুবলীকে পরাস্ত করতে থাকে। একসময় বাহুবলী উঠে দাঁড়ায়, মন্দিরে যায়, রক্ত পড়ে মূর্তিতে। বাহুবলীর মধ্যে যেন নতুন শক্তি আসে। ভল্লাল দেব আর পারে না। বাহুবলী তাকে মারধর করে চিতায় তোলে, নিজের তলোয়ার দিয়ে পায়ে আঘাত করে মুখোমুখি দাঁড়ায়। এরপর দেবসেনা চিতায় আগুন লাগিয়ে ভল্লাল দেবকে জীবন্ত পুড়িয়ে মারে। বিজ্জাম দেবকে ছাড়ে যেন সে সব দেখে। শেষে দেবসেনা মহেন্দ্র বাহুবলীকে রাজমুকুট পরায়। বাহুবলী জানিয়ে দেয়, এই রাজ্যে আর অন্যায় হবে না, যে করবে তার শাস্তি হবে। ভল্লাল দেবের মূর্তির মাথা নদীতে ফেলে দেওয়া হয়, ঠিক যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল, সেই ঝর্ণার নিচে এসে পড়ে। এইভাবেই শেষ হয় বাহুবলীর 2টা পার্ট। একসাথে পুরনো আর নতুন গল্প মিলিয়ে একেবারে অন্যরকম একটা ফিল দেয়। এস রাজামৌলি যেন আবারও ইমোশনাল করে দিলেন। পরিচিত সিনগুলোতেও গোজবাম্পস। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।